চিন্তা করতেছি শাহবাগে গিয়ে একটা আন্দোলন করবো। যারা যারা আমার লাগে যাইতেছেন তারা হাত তোলেন, সবাই নিয়ে যাবো না কি করবো বলেন। এতদিন অনেক বেশি ধৈর্য ধরছি, এখন আর কোনোভাবে সম্ভব না। ভাবতাছি এখন আর কোনোভাবে বৈশা থাকবো না, সময় নষ্ট জীবনে বহুত করছি, এখন একটা আন্দোলন কইরাই ফেলি। এখন অনেকে বলবেন আপুর আবার কি হয়েছে, সে কেন গিয়ে শাহবাগে আন্দোলন করতে চাইতেছে। তো সবই বলবো আপনাদের, কিন্তু আগে একটা জামা বানাইনি। আমার আবার কোনো জায়গায় যাইতে নিলে মনে হয় কি আমার কোনো জামা কাপড় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাকে তো অনেক অনেক ভালো আছি। যাই হোক, আজকের ভিডিওর মাঝখানে দুই একটা বরিশালের কথা বাইরেই দিতে পারে, কেউ আবার কিছু মনে করবেন না। আমি যখন অনেক বেশি ফুর্তিতে থাকি তখন ফুর্তির ঠেলায় দুই একটা বরিশালের ভাষা কইয়া ফেলাই, আর যখন বেশি আবার আবেগে থাই তখন আবেগের ঠেলায় দুই একটা কইয়া ফেলাই। নিজের দেশের ভাষা বুঝিনি তো আর কি, ওই সময় আর কি আমার ওইটা বেশি আবার উষ্টুস থাকে না, তবে ক্ষমা করে দিয়েন। আর নিজের ভাষায় কথা কওয়া আমার মনে হয় এটা অনেক বেশি আর কি অপরাধেরও কোনো কিছু না, যদিও আমি আমার ভাষায় কথা কইতে অনেক বেশি পছন্দ করি। এটা মনে হয় আমি একলা না, সবাই যার নিজের ভাষায় কথা কইতে পছন্দ করে। আর আমার কিন্তু আবার এই যে পটপটানি মুখটা, এটা সবাই ভালো করে জানে যে আমি কথা কইতে অনেক বেশি পছন্দ করি। আর এর লেগেই তো আপনাগুলোকে মাঝে মাঝে পটপট করতে চলিয়ে পড়ি। যাই হোক, এই কাপড়টা অনেকদিন ধরে ঘরে আসলে তো ভাবলাম এটা দিয়ে একটু গর্জিয়াস একটা লেস দিয়ে সুন্দর একটা জামা বানাই, যেহেতু এখন আর ওই ভাবে দরজার জামা পড়তে মন চাইতেছে না। তো জামাটা বানাইতে বানাইতে আপনাগুলোকে একটা দুঃখের কথা শেয়ার করি। যাই হোক, এটা কিন্তু আমার একলা না, অনেক অনেক আপুকে দুঃখের কথা। তো যাই হোক, আপনাকে ওই যে সবার দুঃখের কথা চিন্তা করে আমি এই কথাটা কইতে ইয়ে পড়লাম। ওই যে কইছিলাম যে একটু শাহবাগে গিয়ে আন্দোলন করবো, এখন আসি ওই কথায়। কেন আমি শাহবাগে গিয়ে আন্দোলন করতে চাইতেছি? ফেসবুক করলেই দেই এক একজনে ফেসবুকের টাকা ইনকাম করতেছে, আর এত এত ইনকাম হইতেছে যে সবাই বাড়ি গাড়ি করে ফেলাই দিতেছে। সবাই দুই তিনটা বাড়ি হয়ে দিতেছে, গাড়ি হয়ে দিতে, হুন্ডো হইতেছে। আহারে অবস্থা, এইটা কোনো কথা? আবার হ্যাঁ, ভিডিওর মধ্যে এই দেখতেছি অত বেশি কোয়ালিটিও বেশি ভালো না। তবে আবার শুনতেছি ফেসবুক যদি কোয়ালিটি ভালো না হয় তাইলে ওই ভিডিও ভাইরাল করে না। তো আমার কথা হয়েছে, আচ্ছা ঠিক আছে, কোয়ালিটি ভালো না ভিডিও ভাইরাল করবে না, আমাকে ভিডিও অত কোয়ালিটি ফুল হয় না, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু অনেকে দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, যাগো ভিডিও কোনো কোয়ালিটির আশেপাশেও না। সেটা কেন পাইছে? তারা কোন কোঠায় পাইছে? এদাও কি কোনো কোঠায় চলে? তো ফেসবুক মামারে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে আপনারা এই কোন কোঠায় দিয়েছেন, কিন্তু হ্যাঁ তো আবার বাংলা কথা বুঝবে না, মুই তো আবার ইংলিশে কথা কইতেরি না। আবার এই কথায় কেউ কিছু মনে করেন না, আপনাকে কিন্তু আগেই কইয়ে লইছি মোর কিন্তু আজকে দুই একটা বরিশালের ভাষায় কথা বাইরেতে পারে, কারণ যেহেতু অনেক ইমোশনাল হইয়া আছি। এর লেগে এই দুঃখের কথাগুলো আপনাগুলো শেয়ার না করলে কাগুলোকে শেয়ার করবো? কারণ মোর মতো এই কষ্টে গেলে আপনারা অনেকে আছেন যে এত এত ভিডিও মেক করে কোনো লাভের লাভ হইতে আছে না, ভিডিও একটাও ভাইরাল হইতে আছে না, কিছুর লগে কিছু দেখা পাইতে আছে না। আবার অনেকে দেই একটা ভিডিও ভাইরাল হয় না, হ্যাঁ গো অত বেশি ভিউ নেই, 12টা 14টা 15টা কমেন্ট হয়, এর মধ্যে হেরা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন। এটা কোনো কথা? কয়েন দিয়ে অবস্থা, যদিও সেগুলোকে মোর কোনো শত্রুতলি নেই, আর এটা দেখে মোর অত বেশি খারাপ লাগে না। কিন্তু খারাপ হয়েছে রুস মোগল গিয়েও যায়, সেগুলো গিয়ে হইয়া তাইলে হেরা কোন কোঠায় পাইতে আছে? এটাও কি কোনো কোঠায় হইতে আছে? তাইলে কি মোগো একটা আন্দোলন করা উচিত না? যারা যারা মোরা পাইতে আছি না, হেরা শাহবাগে গিয়ে দাঁড়াই সিলেই কমো। আচ্ছা, শাহবাগে গিয়ে আন্দোলন করলে কি ফেসবুক মামা এটা শুনবে? হেরা শুনে কি কোনোভাবে এদের কি কোনো কিছু সলিউশন করবে? আসলে মুই নিজেও কইতে না। যদি আপনারা কেউ জানি থাকেন অবশ্যই মোরে জানাইবেন। আজকে অনেক বেশি আবেগে আবলত হয়ে কি কইতেছি হ্যাঁ মুইও জানি না, আর মোর আসলে চিন্তা ভাবনাও আসলে না যে ডালে কোনো কথা কমো। কিন্তু ওই যে অনেকের পেজে দেখতেছি যে আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি অবশেষে আমিও। তো তাদের পেজটা যখন গাড়তে যাই তখনই আমার মাথাটা নষ্ট হয়ে যায়। তাই তাদের পেজে তো ওইরকম কোনো ভিডিও নাই, তারা কোনো রুলস মেনেও ভিডিও দিতে আসে না, আজকে একটা কালকে একটা। তাইলে তারা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে? তাইলে এইখানেও কি কোনো ষড়যন্ত্র হইতেছে? কারণ আমাদের বাংলাদেশে তো কিছু হওয়ার আগেই মনে করি এখানে ষড়যন্ত্র হচ্ছে, এটা ভেবেই আমরা আন্দোলন করতে চলে যাই শাহবাগে। তাইলে যে এত বড় ষড়যন্ত্রটা হইতে আছে, এটা যখন আমি একটু ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি, তাইলে আপনাগুলোকে শেয়ার করা উচিত না যে চলেন আমরা তাইলে একটু ছোটোখাটো একটা আন্দোলন করি? আচ্ছা, আন্দোলন কি ছোটোখাটো করবো না বড় সাই করবো? এটা আপনারা কমেন্টসে অবশ্যই জানাই যাবেন। কারণ এটা কিন্তু মোর একলা সমস্যা না, মোর মতো আপনাকে অনেক অনেক মানুষের সমস্যা। হয়ে যে প্রথমে কিন্তু কইছিলাম যে মুই কিন্তু আজকে বেরাইটের জাতের কথা টথা কমো, শহরের কথা, শুদ্ধ কথা, বাড়ির কথা। যাই হোক, এটাকে আপনারা কোনো মাথায় নিয়ে না, মাঝে মাঝে বাংলা ইংলিশ মিলাইয়ে অনেক অনেক কথা কই হেলাই দিতে আছি। কিনলে গিয়ে কি কইতেছি মুই নিজেও জানি, কারণ মোর মাথায় আজকে কাম করতেছে না। যাই হোক, দেখেন সব কিছু মিলেই আমি সুন্দর একটা জামা বানাই হেলাই দিচ্ছি। জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। জামাটা কিন্তু মোর দ্বারা অনেক বেশি ভালো লাগতেছে। আর মোর কথায় যদি কেউ কোনো খারাপ লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গালাগালি দিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।